ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ জনের। ঢাকা বরিশাল মহাসড়কের শঙ্করপাশা বাসস্ট্যান্ড এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ২৪শে মে রোববার সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। পুলিশ জানিয়েছেন, নিহতদের মধ্যে ২ জন নারী এবং ৩ জন পুরুষ রয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি, তবে জানা গেছে তারা সবাই মাদারীপুরের মোস্তাকপুর এলাকার বাসিন্দা। অ্যাম্বুলেন্সটি মাদারীপুরের মোস্তাকপুর এলাকা থেকে একজন রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছিল। পথেই নগরকান্দার শঙ্করপাশা এলাকায় বিপরীত দিক থেকে আসা বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় সূত্র ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৫ জনের মৃত্যু হয়। খবর পেয়ে নগরকান্দা উপজেলার ফায়ার সার্ভিস এবং হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধারে কাজ চলছে। একই সঙ্গে নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী ভাঙ্গা থেকে ফরিদপুরগামী অ্যাম্বুলেন্সটির সঙ্গে বিআরটিসির বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে মহাসড়কে বাস ও জরুরি সেবার গাড়ির এমন মুখোমুখি সংঘর্ষ আবারও সড়ক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সের যাত্রীদের এমন মৃত্যু মাদারীপুর ও ফরিদপুর ২ জেলাতেই শোকের ছায়া ফেলেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনগত প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বরিশাল মহাসড়কের ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি তৈরি হয়। ফরিদপুরের নগরকান্দায় এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, বাংলাদেশের মহাসড়কে এক মুহূর্তের ভুল, বেপরোয়া গতি বা অসতর্কতা কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।